চলো বন্ধুরা, দেখো সকালবেলা উঠেই কিন্তু দুজন মিলে গল্পতে বসে গেছি মশারির ভেতরে, মেয়েতে আর আমাতে। তোমাদের দাদাভাই কিন্তু উঠে পড়েছিল সকাল সকাল, যেহেতু আজ রবিবার ছিল। আমরা কিন্তু অনেকটাই মানে কি বলো তো লেট করে উঠবো বলে মনে করেছিলাম, তাই কিন্তু অনেকটাই 7টা বেজে গেছে, তাও কিন্তু দুজনের গল্প আর শেষ হচ্ছে না। দেখো দুজনে মিলে কিন্তু উঠে প্রথমেই গল্প করতে বসে গেছিলাম আর বলছিলাম, দেখ মানে মশারিতে কত মশা না ঢুকে পড়েছে, দুজনে মিলে মারি চল। সেটাই আর যা যা গল্প করছিলাম তার লাস্টে কিন্তু ওই কথাটাই হচ্ছিল, চল মশাগুলো দেখি আর দুজনে মিলে মেরে দিই। আর চলো, যেহেতু রবিবারের সকাল আর কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়াহুড়ো নেই, একটু মানে সব কিছুই ধীরে সিস্তেই হবে, তাই না? এদিকে দেখো মশারিটাও তুলে নিলাম। আর কি বলো তো, একবারে ভালো করে পাট করে রেখে দেবো, যাতে কিন্তু আর মানে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। তাই কিন্তু পাট করে গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছি। আর সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে নেব, সেটাই তো খুব ভালো, তাই না? জামা কাপড় ছেড়ে কিন্তু আমি প্রথমেই আগে একটা কাজ, এই কাজটাই করতে চলে এসেছি। দেখো জানলাটা খুলে দিলাম। আর আমাদের ঘরের আলোটা দেখো, ক্যামেরাটা একবার যেন মনে হচ্ছে আলো আলো লাগছে, একবার অন্ধকার লাগছে, কেন এরকম হচ্ছে সেটা বুঝতে পারছি না। আর চলো, বিছানাটা তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভালো করে কাঁথাগুলো তুলে নিয়ে ভালো করে কিন্তু মানে পরিপাটি করে পাতবো, যাতে মানে একটু বেশ গদি গদি লাগে আর কি, নরম নরম লাগে। তাই কিন্তু সেই কাজটাই করে নিচ্ছিলাম সকালবেলা প্রথমে উঠেই। দেখো কাঁথাগুলোকে ভালো করে পাট করে গুছিয়ে একেবারে উপরের মানে উপরেরটাতে কম্বল দিয়ে দিই হালকা করে, যাতে নরম থাকে। আর এদিকে দেখো বালিশগুলো কভারগুলোকে খুলে নিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর পরিপাটি করে বিছানাটাও সকাল গুছিয়ে বন্ধুরা, নিলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু রবিবারের সকালে সবাইকে জানাই সুস্বাগতম। সবাই যেন ভালো থাকে, যে যেখান থেকে দেখছি। আমিও খুব ভালো আছি। দেখো ঘড়ি কাটায় এখনও কিন্তু 8টা বাজতে 10 মিনিট দেরি, তাই সকাল সকালেই আজকে উঠে পড়েছি, বেশি লেট করিনি। বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর দেখো কালকে কিন্তু কানেরটা লাগছিলো বলে কানেরটা খুলে রেখেছি, আর পড়া হয়নি। চলো এবার যা যা সংসারের কাজ থাকে সবই করে নেব। আর যেহেতু রবিবার অত তাড়াহুড়ো নেই, বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো একেবারে কিন্তু চলে এসেছি মানে ঘর গোছানোর জন্য। বিছানা তো গুছিয়ে নিয়েছি, ফার্মটা যেহেতু খাবার সময় পাতা হয়, আর তাই ফার্মটাকে তুলে নিলাম আর ভালো করে কিন্তু ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কোনো ব্যস্ততাই নেই। আজ রবিবার সকাল, কোনো ব্যস্ততা নেই, সব মানে কাজ ধীরে সুস্থে আস্তে আস্তে করে করব, কোনো মানে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এটা তো অন্য দিন হলে কি বলো তো প্রচণ্ড পরিমাণ তাড়াহুড়ো হয়, আগেই রান্নার কাজে ঢুকে পড়তে হয়, এই সব কাজগুলো কিন্তু রান্নার কাজে শেষেই হয়। চলো ভালো করে রগটা মুছে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু চলে এলাম একেবারে মেশিনের সামনে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বন্ধুরা, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর খুবই ভালো লাগছিল। চলো মেশিনে জলটা ভরে নিয়েছিলাম, এবার মেশিনেটা চালিয়ে দিলাম, হতে থাক, এটা কাচতে থাকুক আর আমি বাদবাকি কাজগুলো সম্পূর্ণ করে নেব। চলো এদিকে দেখো কালকের ভাত কিন্তু হাঁড়িতে বেঁচে গেছিলো, সেটাকেই ঢেলে রাখছি গরুর ডাবায় দিয়ে দেবো বলে। আর এদিকে চলো বাসনগুলো নিয়ে একেবারে বেরিয়ে পড়লাম, একেবারে কলের পাড়ে রেখে দেবো আর এক এক করে সম্পূর্ণ কাজগুলো করে নেব। আর চলো বাসনগুলো ভালো করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে কিন্তু এবার কলপাড়েতে রেখে দেবো। আর যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে মানে কোনো কাজ করতে হচ্ছে না, তাই কিন্তু নিশ্চিন্ত মনেতেই করছি। চলো বাসনগুলো একেবারে মাজতে শুরু করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর টাইম কলে যেহেতু জল আছে আর কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখো টেবিলটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে কিন্তু এই সব কাজগুলো পরিপাটি করে গুছিয়ে নিলে মনটাও কত ভালো লাগে বলো তো। ঘর দুয়ার সম্পূর্ণ পরিষ্কার ঝকঝকে থাকবে, আর তার মধ্যে আমরা যাবতীয় মানে যা দরকার সেটাই বসে বসে করব, আর কোনো কাজ করতে হবে না, সব কিছু গোছানো থাকবে। আর এদিকে চলো একেবারে কিন্তু বাসনগুলো মেজে নিয়ে একেবারে কলতলাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা, এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে আর বলার কথা নয়। একেবারে কলতলাটাও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। তারপরে কিন্তু ব্লিচিং শরীরে তোমাদের দাদাভাই এটা আবার ভালো করে ধুয়ে দিয়েছিল। চলো মেশিনে মোটামুটি তো হয়ে গেছে, এবার কি বলো তো, এবারে কিন্তু ঠাকুরতলাটা ভালো করে ধুয়ে নিই। চলো ঠাকুরতলাটাও সকাল সকাল ধুয়ে নিই। রোজ রোজ কিন্তু শেয়ার করি না, হয়তো যে রোজ রোজ শেয়ার করছি এমনটাও নয়। কী বলো তো, আমি যেহেতু ডেলি ব্লগ করি, আমি একঘেয়ে কাজই তো তোমাদের
তোমাদের দেখাবো, তাই না? আমি যেহেতু সারাদিন এই কাজকর্মগুলোই করি, তোমাদের সাথে এই কাজকর্মগুলোই শেয়ার করব। আর তোমরা যদি ভালোবেসে আমার কে মানে ভালোবাসা দাও তাহলে কিন্তু আমার ভালো লাগবে। যেহেতু আমি আর কোনো এক্সট্রা কাজ তোমাদের দেখানোর জন্য করি না, আমি যেহেতু সংসারে যে কাজটাই করি তোমাদেরকে দেখাই, তাই কিন্তু আমি এগুলোই দেখিয়ে নেব। আর চলো, তোমরা কিন্তু ভালোবেসে সাপোর্ট করো, পাশে থেকো। চলো একেবারে কিন্তু ব্রাশ করে নিই, ব্রাশ করে নিয়ে তারপরেই আবার যাবতীয় কাজগুলো করব। আর যেটা বলছিলাম, তোমরা কিন্তু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তোমরা যদি পাশে থেকো তাহলে কিন্তু আমি সব কিছুই এইভাবেই চালিয়ে কাল নেব। রাতে কিন্তু নিয়ে এসেছে তোমাদের দাদাভাই কেক, আর এদিকে পাউরুটি করে নেবো, বাটার পাউরুটি। আর কিন্তু দেখো ডিম সেদ্ধ করে নেবো। আর মেয়ে বাটার পাউরুটি খাবে না, ওকে ডিম টোস্ট করে দেবো সকালবেলা, যেহেতু রবিবার স্পেশাল তো খাবার হবে। তাই চলো করতে থাকি, তোমরাও দেখতে থাকো। চলো এদিকে দেখো, তোমাদের দাদাভাই এনেছিল পাউরুটি, কেক, এটা মানে যা যা আর কি রাত্রিবেলা এনেছিল। আর এবার দেখো মেয়ের বন্ধুরা, জন্য করে করে নিলাম। নিয়েছি একবারে ডিম টোস্ট মেয়েকে দেবো বলে। আর গরম গরম সকালবেলা ডিম টোস্ট খেতে তো সবাইকারই ভালো লাগে, তাই আমার মেয়েকে দিয়ে দেবো। চলো। দেখো মেয়ের জন্য কিন্তু বেড পাউরুটি করে নিয়ে, এই বেড পাউরুটি নয় মানে কি হ্যাঁ, মানে ডিম দিয়ে পাউরুটি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু বাটার পাউরুটি খাবো, সেই জন্য কিন্তু বাটার দিয়ে পাউরুটি তোমার দাদাভাইয়ের আর আমার করে নিলাম। দেখো বন্ধুরা, রেডি করে নিলাম, বাটার দিয়ে পাউরুটি ভেজে নিয়েছি আর ডিমও করে নিয়েছি। চলো দিয়ে আসি তোমাদের দাদাভাইকে, তারপরে করবো আমারটা। আমার তো করেই আছে পেছনে, দেখতেই পাচ্ছ। তারপরে আমারটা করবো। চলো একেবারে সব কটা করে নিয়ে চলে এসেছি, এবার কিন্তু জমিয়ে তিনজনে মিলে বসে বসে চা খাচ্ছি। রবিবারটা এইভাবেই কাটাতে চাই, কি বলো তো, সবাই মিলে একসাথে বসে বসে খাবো, গল্প করবো, এটাই তো। দেখো চা খাওয়া তো হয়ে গেল, আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু শোকেসের যাবতীয় জিনিস নিচের থাকটার বের করে নিয়েছে, বললে আমি গুছিয়ে রাখি। চলো গুছিয়ে রাখুক, আমার বাদবাকি কাজটা করি। দেখো বন্ধুরা, চা খাওয়া তো খাওয়া হয়ে গেছে। চলো এবারে বাকি কাজগুলো, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে চলে আসি। চলো। আর এখানে কিন্তু শোকেসটা আমার মেয়ে গুছিয়ে নিচ্ছে, আমার আর প্রয়োজন নেই। চলো। দেখো বন্ধুরা, উপরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। জামা কাপড় কিরমভাবে দুলছে দেখো, কতক্ষণ থাকবে আমি বুঝতে পারছি না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর উপরটা খুবই ভালো লাগছে। চলো দেখো তোমাদের দাদাভাই কি শুকনো করতে দিয়েছে দেখাই তোমাদের। দেখো এটা কিন্তু কী ছিল বলো তো, ইসবগুলের ভুসি, অনেক দিন ধরে রাখা ছিল, তাই কিন্তু ভাবছিলাম যে নোংরা মানে খারাপ হয়ে গেল নাকি, পোকা ধরে গেল নাকি, তাই কিন্তু তোমাদের দাদাভাই রোদে দিয়ে দিয়েছিল। দেখো এখন কিন্তু বেরিয়ে পড়ছে একটু, বা মানে আমাদের বাজারে যাব বলে, তাই কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো একটু দরকার ছিল, কী কারণে যাব সবই দেখাবো তোমাদেরকে। চলো দুজনে মিলে দেখছো, এটা কিন্তু আমাদের বাঁধের ধার বলে, গাছগুলো সারি সারি, আর চারিদিকে মাঠ, আর এত সুন্দর পরিবেশ। সবাই কিন্তু এখানে এসে হাওয়া খায়, কারণ এখানটা প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়। আর চলো তেল পাম্পের কাছে এসে গেছি, তোমাদের দাদাভাই কিন্তু গাড়িতে তেল ভরে নিচ্ছিল, আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর দেখো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। যাচ্ছি কিন্তু অনেক কটা গিফট কেনার জন্য। কী কারণে গিফট কিনবো বলো তো, তোমাদের সেটাই বলবো। অনেক গিফট, দেখো গিফটের দোকানে চলে গেছিলাম, আর অনেক কিছু মানে অনুষ্ঠান বাড়ি একসাথে পড়ে গেছে, তাই কিন্তু গিফট কিনতে চলে এসেছি। দেখো হাত ভর্তি করে গিফট নিয়ে চলে এসেছি। আর ছিল দুটো মানে ভাত বাড়ি ছিল, আর যা যা ছিল, আমার মেয়ের বিয়ে বাড়ি পড়েছিল, সব ছিল আর কি, তাই জন্য এক হাত ভর্তি করে গিফট নিয়ে চলে এসেছি। আর আসার পথে কিন্তু বাজারে ঢুকেছিলাম, দেখো তোমাদের দাদাভাই বললো জ্যান্ত মাছ কিনে নিই আর ঝোল ভাত করা হবে, তাই কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাজারের মধ্যে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল, আমি কিন্তু এক হাত ভর্তি গিফট
আমি দাঁড়িয়ে আছি, আর যেতে পারিনি। আর এদিকে দেখো একেবারে রান্নার কাজে চলে এলাম। ফিরে এত তাড়াহুড়ো করছিলাম যে কি বলবো, এসে দেখি 11টা, ঘড়ির কাঁটায় বেজে গেছে। কখন কি করব সেটাই বুঝতে পারছিলাম না। বাজার থেকে এসে কিন্তু খুব তাড়াহুড়ো লেগে গেছে। আর এদিকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর দেখো কী রান্না করব। দেখো এদিকে কিন্তু মাছ ভেজে নিলাম, আর তরকারি মানে ঝোল করব বলে সব কিছু মানে কুটে নিয়েছি। কুটে নিয়ে একেবারে কিন্তু ভেজে নিচ্ছি। আর মাছগুলো তো আগেই ভাজা হয়ে গেছে। আর চলো মানে এত তাড়াহুড়োর মধ্যে করছি যে মানে ঘড়ির কাঁটায় দেখো 11টা পার হয়ে গেছে। আর এদিকে চলো একটু গ্যাঁদাল পাতা নিয়ে আসার জন্য যাচ্ছিলাম। আর যেহেতু গ্যাঁদাল পাতা আর পাইনি, দেখো আমার গাছের ফুল নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এক জিনিস নিয়ে আসতে গিয়ে এক জিনিস পেলাম। নিতে গেছিলাম গ্যাঁদাল পাতা, আর দেখো পেয়ে গেলাম কিন্তু ফুল। আমার গাছের এত ফুল ফুটেছিল, আমি সেটা দেখতেই পাইনি। দেখো গাছের কত জবা ফুল, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি দেখিনি, তাই কিন্তু এখন চান ফান করে দিয়ে দেবো রান্না বান্না করার পরে। এত জবা ফুল দেখো। আর গাঁদাল পাতা আনতে গেছিলাম, গাঁদাল পাতা হয়ে গেছে। এবারে করবো আমের চালের জন্য আমটা কুটবো, আর এদিকে শাকটা বাজবো, সব কিছু করে নেবো। যেহেতু ঘড়িতে এখন 12:30টার কাছাকাছি দেরি হয়ে গেছে বাজার যেতে যেতে। চলো রান্নাবান্নাগুলো আগে করে নিই, তারপরে আবার যদি সময় পাই হয়তো আসবো, নয় বিকালবেলা তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। চলো। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে নিচ্ছি, 11:45 বেজে গেছে, একদম আর সময় নেই। কি বলো তো, ঝোল বসিয়ে দিয়েছি, আর কাঁচকলাটা চোখে দেখতেই পাচ্ছিলাম না, তাই কিন্তু কাঁচকলাটাও কুটে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। যাচ্ছে, তাও রান্না কমপ্লিট করতে পারছি না আজকে, যেহেতু একটু ঘুরো ঘুরো করতে গেছিলাম সকালবেলা থেকে, তাই বেলায় তো রান্না বসিয়েছি বললামই। দেখো পাঁপড়টা ভেজে নিলাম, এই দেখো পাঁপড় ভেজে নিয়েছি। আর এদিকে দেখো শাকটা কিন্তু কড়াতে দিয়েছি, শাক হচ্ছে। চলো একেবারে মনে হচ্ছে রান্না করতে করতে 2টো বেজে যাবে হয়তো। চলো দেখো বন্ধুরা, চান করে চলে এসেছি। আর এদিকে চলো ভাত বেড়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, 1:30টা বেজে গেছে। দেখো সবাই কিন্তু মানে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু সবাইকার জোর খেতে পেয়ে গেছে। চলো এবার আমি ভাতটা বেড়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, পরে আসবো বিকালবেলা কথা বলে। বন্ধুরা একেবারে সন্ধ্যেবেলা চলে এসেছি তোমাদের সাথে, আর দুপুরবেলা বিকালবেলা কোনো রকম কথা হয়নি। আর এদিকে দেখো বসে পড়েছে চা নিয়ে, দেখতেই পাচ্ছ সবাই মিলে, আমিও খাবো চা। চলো চাটা খেয়ে নিই। আর রাতে রান্নাবান্না কিছু হবে না, যা যা রান্না করেছিলাম সবই আছে। আর ভিডিওটা দেখতে থাকো, কতটুকু কী করবো দেখাবো তোমাদেরকে। চলো চাটা আগে খেয়ে নিই সন্ধ্যেবেলা। দেখো 3জনে মিলে আবার কিন্তু সন্ধ্যেবেলা চা খেতে বসে পড়েছি, আর গল্প করছিলাম। তোমাদের দাদাভাই বলছিল কেক খাবো না, কিন্তু ওই বেশি খাচ্ছিল, তাই আমার মেয়েতে আমাদের হাসাহাসি করছিলাম ওকে নিয়ে। দেখো এদিকে কিন্তু আমিও খেয়ে নিচ্ছিলাম প্যাটিস। আর চলো কেকটা বলছিল খাবো না, কিন্তু কেক আবার বলছিল দিতে, তাই জন্যই কিন্তু আমরা একটু হাসাহাসি করছিলাম ওকে নিয়ে। একেবারে চলো চাটা খেয়ে নিই, আমার মেয়েকেও একটু দিয়ে দিই, আমি একটু খেয়ে নিই। আর চলো টিভি দেখতে দেখতে চাটা কিন্তু সন্ধ্যেবেলা খুবই এনজয় করছিলাম। দেখো একটা ব্যস্ততা এসে গেল, কী বলো তো, বেরিয়ে পড়েছিলাম আবার একবার বাজারে যাওয়ার উদ্দেশ্যে, মানে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের দাদাভাইয়ের এটিএমে কিছু সমস্যা দেখা যাচ্ছিলো, যাতে কোনো মেসেজ আসছিল না পয়সা পড়লে, সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে চলে গেছিলাম আবার রাতের বেলা একবার চেক করার জন্য কী ব্যাপারটা হচ্ছে না হচ্ছে। তাই কিন্তু দেখো একেবারে রাতের, দেখো দিনের বেলাটা কীরকম লাগছিল, আর রাতের বেলাটা দেখো কেমন লাগছে, দুটোই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। তোমাদের দাদাভাই দেখো গাড়িটা কিন্তু রেখে দিল, আর আমি কিন্তু একেবারে চলে যাচ্ছিলাম দুজনে মিলে ব্যাংকে এটিএমের উদ্দেশ্যে। কী ব্যাপার হচ্ছে না হচ্ছে, ঢুকছে না কেন, কোনো মেসেজ দিচ্ছে না কেন মোবাইলে, সেই জন্য চলো একেবারে চলে গেলাম কিন্তু ব্যাংকের এটিএমের সামনে, দেখতেই পাচ্ছ। আর দেখো রাস্তার মধ্যে কিন্তু খুব জমজমাটি ছিল, আর চণ্ডীতলার বাজার ছিল প্রচুর একদম ব্যস্ততার মধ্যে। এই রাস্তা থেকে এপার থেকে ওপারে যে যাব সেটাই যেতে পারছিলাম না, অনেকটা মানে দাঁড়ানোর পরেই কিন্তু যেতে পেরেছিলাম। চলো বন্ধুরা চলে এলাম একেবারে টুরে বেরিয়ে, আর কিছু রাত্রে শেয়ার করার নেই। চলো আজকের ভিডিওটা এইটুকুই। চলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।